বাহিনী আবার এই নতুন সরকার আসার পরে মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ থেকে শুনতে পেলাম উনি বলছেন যে শুক্রবারই লেন দুঃখ লাগে, আফসোস হয়। আর আমরা মুসলমান আর কত যে টাইটেল পাবো আল্লাহ ভালো জানে। বলবেন কেন? এদেরকে আগে মুসলমানদেরকে বলা হতো এরা সন্ত্রাসী, এরা সাম্প্রদায়িক, এরা দেশদ্রোহী, এরা মৌলবাদ, এরা জঙ্গি বাহিনী, এরা আতঙ্কবাদ, তারপরে লুঙ্গি বাহিনী। ইদানিং এখন আবার এই নতুন সরকার আসার পরে মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ থেকে শুনতে পেলাম উনি বলছেন যে শুক্রবারই লেন ওয়াজা। মানে মানুষ মুসলমানদেরকে রাগে কি বলবে এটা ভেবে পাচ্ছে না। কোন ভাষা প্রয়োগ মুসলমানদের উপরে করলে মুসলমানরা রাখবে, এখানে সাম্প্রদায়িক দাঙ্গা হবে, উস্কানিমূলক কোন কথা বললে পরে এখানে হিন্দু মুসলমানের ঝামেলা হবে, অশান্তি হবে, মারামারি হবে, আর এক শ্রেণীর মানুষ রাজনীতির প্ল্যাটফর্মে তারা ফাইটাল উঠবে, এটাই বাংলার মাটিতে করতে চাইছে। তা না হলে একজন মুখ্যমন্ত্রী বলে যে আপনার শুক্রবারই, এই শুক্রবারের মানেটা বুঝলাম না। এই মুসলমানরা সমগ্র একত্রিতভাবে জুমার নামাজ শুক্রবারের নামাজ পড়ে তাই শুক্রবারই। তাহলে ওরও তো মাথায় একদিন টুপি দেখেছি, ও তো দেখেছি মুসলমানদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একইভাবে দু হাত তুলে মাথায় রুমাল দিয়ে টুপি দিয়ে ফেসবুক বিভিন্ন আমরা মঞ্চে দেখেছি আপনার এই ইফতারের পার্টিতে রমজান মাসে। তাহলে সেও তো শুক্রবাদী। সভ্য শিক্ষিত সমাজের কাছে বিচার থাকলো, আপনারা বিবেচনা করবেন মুসলমানরা দেশপ্রেমিক না দেশদ্রোহী। মুসলমানরা কত দেশপ্রেমিক, ইন্ডিয়ান গেটে যাবেন, ইন্ডিয়ান গেটে গিয়ে দেখবেন যে কত লাখো শহীদের নাম ইন্ডিয়ার গেটে মুসলমানদের নাম লেখা রয়েছে। আজকে আগস্টের 1 তারিখ, আগামী দিনে আসছে 15 আগস্ট, ভারত স্বাধীনতা আন্দোলনের দিন। এই 15 আগস্টকে লক্ষ্য রেখে বাংলার মাটিতে হাজারো মানুষ প্রাণ দিয়েছেন। ইংরেজের অপশাসন হাত থেকে বাঁচার জন্য লড়াই করেছেন, আন্দোলন করেছেন, লিখনির মাধ্যমে কাগজ কলমের মাধ্যমে সংগ্রাম করেছেন, সশস্ত্র অস্ত্র নিয়ে। কে? শুধু মুসলমানরা নয়, এখানে বাদল, বিনয়, প্রফুল্ল চাকি, মাস্টারদা, সূর্য সেন এরাও যেমনি রক্ত দিয়েছেন। শহীদের মঞ্চে ক্ষুদিরাম যেমনি ফাঁসির মঞ্চে গান গেয়েছেন। হাজারো মুসলমানদের প্রাণ গেছে। আমরা চাই যে বাংলার মাটিতে আমরা সবাই এক অপরের ভাই।